আজ থেকে 21 বছর পূর্বে সিনিয়র সচিন পারেননি ভারতীয় দলকে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ার্ল্ড কাপ জেতাতে, আর 21 বছর পরে জুনিয়র সচিন কি পারবেন এই বিশ্ব রেকর্ড হাসিল করতে? 2003 সালে টোটাল ওয়ার্ল্ড কাপটায় সচিন টেন্ডুলকার ভালো খেললেও ফাইনাল ম্যাচে তিনি কিন্তু ব্যর্থ হয়েছিলেন। যদিও তিনি সিরিজের সেরা হয়েছিলেন, তবুও কিন্তু ওয়ার্ল্ড কাপটা জেতাতে পারেননি। কিন্তু এবারের 2024 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে সচিন দাস অনবদ্য এক ফর্মে রয়েছেন। তিনি এ পর্যন্ত মোট 294 রান করেছেন 6 ম্যাচের 6 ইনিংসে। এই বিশ্বকাপে হাইয়েস্ট রান স্কোরার হিসেবে তিনি রয়েছেন 3 নম্বরে। এছাড়া তিনি এভারেজের দিক দিয়ে রয়েছেন 2 নম্বরে। তিনি এই বিশ্বকাপে একটা 100 করেছেন, আর 100-এর বিচারে তিনি রয়েছেন কিন্তু 5 নম্বরে। এছাড়া তার স্ট্রাইক রেট কিন্তু এই বিশ্বকাপে 117, যেটাতে তিনি 8 নম্বর র্যাঙ্কিং এ রয়েছেন। যদি মোস্ট ফোরের কথা বলি তাহলে সেক্ষেত্রে তিনি রয়েছেন 4 নম্বরে। তিনি এই বিশ্বকাপে মেরেছেন 28টা 4। মোস্ট সিক্সের কথা বলতে গেলে তিনি রয়েছেন 5 নম্বরে। তিনি এই বিশ্বকাপে মোট 7টা 6 হাঁকিয়েছেন। তাছাড়া যদি ফাস্টেস্ট 100-এর কথা বলি তাহলে সেক্ষেত্রে তিনি রয়েছেন 2 নম্বরে। তিনি মাত্র 93 বলে 100 করেছিলেন। বলা যেতে পারে পুরো বিশ্বকাপটাই তিনি ভালো খেলছেন, বিশেষ করে লাস্ট দুটো ম্যাচ। নেপালের বিরুদ্ধে 100 অনবদ্য একটা ইনিংস ছিল। তাছাড়া এই সেমিফাইনালে তিনি যে পরিস্থিতিতে ব্যাট করেছেন, মানে সত্যি তিনি প্রশংসার যোগ্য। এখন দেখার বিষয় ফাইনাল ম্যাচে তিনি কিরকম প্রদর্শন করেন। আমরা আশা রাখছি সিনিয়র সচিন ব্যর্থ হলেও, ক্রিকেটের ভগবান ব্যর্থ হলেও, নতুন উদীয়মান ক্রিকেটার সচিন দাস কিন্তু এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভালো পারফরমেন্স করবেন এবং ভারতকে ওয়ার্ল্ড কাপ জিতাবেন। আপনি কি মনে করেন, ভারত কি পারবে এই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিততে? তো আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।